হ্যালো এভরিবডি, আজ আমি বলতে চাই মনোবিজ্ঞান জগতের সাইকো ওরিয়েন্টোলজি এই যে একটা টার্ম নতুনভাবে তৈরি করে জীবনের মনের সাথে মানুষের জীবনের যে পরিবর্তন আনা সম্ভব হয় এই বিষয়ে যিনি আবিষ্কার করেছিলেন সেই হোজে সিলভা, বিখ্যাত মনোবিদ হোজে সিলভার বিষয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হোজে সিলভা, যিনি সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু ছোটোর থেকে অত্যন্ত দুঃখের মধ্যে জীবনযাপন করেছেন। মাত্র 4 বছর বয়সে তিনি তার বাবাকে হারান এবং মাত্র 6-7 বছর বয়স থেকে তাকে পেপার ফেরি থেকে আরম্ভ করে শু পালিশ এইভাবে তার জীবনটাকে শুরু করে তিনি কোনো ফর্মাল এডুকেশন না নিয়ে কিভাবে এত বড় মনোজগতে একটা পরিবর্তন করে এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড কোর্স তিনি শুরু করলেন। তিনি প্রথম থেকেই একটা হায়ার ইনটিউশনের অবশ্যই অধিকারী ছিলেন। তার ইএসপি অনেক হাই ছিল। তিনি এই করতে করতে একটা মনোবিজ্ঞান নিয়ে রিসার্চ শুরু করলেন। প্রথমে রেডিও মেকানিক হিসাবে নিজেকে প্রকাশ করলেন। অনেক কষ্টে রেডিও মেকানিক শিখে তিনি লোরেডো টেক্সাস শহরে সবচেয়ে বড় রেডিও মেকানিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই ইউএসের লোরেডোতে তার সবচেয়ে সেরা রেডিও মেকানিকের শপ হয়েছিল। এরপরে তিনি তার ছেলে মেয়েদের গ্রেড কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য তিনি বিভিন্ন জনের সহায়তায় তখনকার দিনের ইউএসের সবচেয়ে বড় যে বিজ্ঞানী তাদের সহায়তায় তিনি মনোবিজ্ঞান নিয়ে রিসার্চ করতে শুরু করলেন এবং এই সাইকোলজি নিয়ে রিসার্চ করতে করতে তিনি তার ছেলে মেয়েদের গ্রেড কিভাবে উন্নতি করা যায় সেইটা দিয়ে শুরু করে তার পাড়া প্রতিবেশী সবার গ্রেড পরীক্ষার গ্রেড বাড়াতে সহযোগিতা করলেন এবং দেখলেন যে মন দিয়ে যদি ব্রেনের ফ্রিকোয়েন্সিকে কেউ কমানো বাড়ানো করতে পারে তাহলে অবশ্যই তার জীবনের সমস্ত ক্ষেত্রে পরিবর্তনগুলো আনা সম্ভব। তিনি প্রমাণ করলেন যে প্রতিটি মানুষ একই ধরনের বুদ্ধিমত্তা নিয়ে এই পৃথিবীতে এসেছে। এই বুদ্ধিমত্তাকে কেউ ঠিকভাবে কাজে লাগাতে পারছে, কেউ পারছে না। সেই বিষয়েই তিনি রিসার্চ করলেন। 22 বছর ধরে তিনি এই বিষয়ে রিসার্চ করলেন এবং 1969-এ প্রথম কমার্শিয়ালভাবে তিনি এই সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, কিছু ফর্মুলা, কিছু টেকনিক, কিছু মেডিটেশন যার মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই মাইন্ড, ব্রেন, বডি কিভাবে অ্যাসোসিয়েট করে ইএসপিকে বাড়ানো যায়, ইনটিউশনকে বাড়ানো যায়, কিভাবে হিলিং করা যায়, বিশাল একটা পরিবর্তন তিনি এই পৃথিবীর মানুষের কাছে এনে দিলেন। আজ যেটা সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড হিসাবে আমরা ইনস্ট্রাক্টররা এই 120টা দেশে 36টা ভাষায় এটা যে শেখাচ্ছি, এটা সেই হোজে সিলভার, তারই অবদান। এবং তিনি প্রমাণ করলেন, তিনি বললেন যে প্রতিটি মানুষের ইএসপি সমান আছে। এটাকে শুধু একটা নিয়ন্ত্রিত উপায়ে কেউ ম্যানিফেস্ট করতে পারে, কেউ পারে না। তো এই ম্যানিফেস্টেশন তিনি শেখালেন, ইনটিউশন শেখালেন, হিলিং শেখালেন, ডিস্টেন্স হিলিং শেখালেন এবং মানুষের প্রতিনিয়ত যে প্রবলেম সেই সলভের জন্য তিনি সমস্ত কিছু প্রবলেম সলভিংয়ের মেডিটেশন শেখালেন। নাম দিলেন ডায়নামিক মেডিটেশন। তিনি টোটাল একটা কোর্স তৈরি করলেন, বিএলএস কোর্স, যেখানে এসএলএস এবং এসআইএস, ইনটিউশন পাওয়ার পর্যন্ত বৃদ্ধি কিভাবে করা যায়, ইএসপি কিভাবে বৃদ্ধি করা যায়, এই সম্পর্কে তিনি শেখালেন। তো
এই হোজে সিলভার বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশান লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, আরও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই সিলভার মাইন্ড কন্ট্রোল মেথডের কোর্স সম্পর্কে আরও বিশেষ জানতে পারবেন। আমাদের যে ফ্রি ইন্ট্রো ক্লাসগুলো হয় সেগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব যে নিচের ডেসক্রিপশান লিঙ্কে যান এবং ক্লিক করে আপনি জানতে পারবেন। সিলভার মেথড ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। নিচে যে ফোন নাম্বার দেওয়া থাকতে এখানেও আপনারা যোগাযোগ করে এ বিষয়ে বিশদ জানতে পারবেন। তো নমস্কার।